হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো দেশের অবস্থা তো ভালো না, সবাই চিন্তিত, সবাই বিষণ্ণ। আমরাও খুব খারাপ পজিশনে আছি বা অনেক চিন্তার ভিতরেই আছি। তো যাই হোক, সব কিছু শেষেও তারপরেও সব করতে হবে, খেতে হবে। তো ওর বাবা তো রাত্রে মাছ নিয়ে আসছিল, এই যে খুব সুন্দর মাছ, ট্যাংরা মাছ। মাছগুলো অনেক সুন্দর, তাজা ছিল, লাভ পাড়তেছিল। তো যেহেতু রাত 9টা বাজে মাছগুলো এনেছে, তো আমি ঢেলে ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাতে আর আমি কুটতে যাইনি। তো এই তো শুভ সকাল, সকালবেলা উঠে আমি মাছগুলো ছাদে নিয়ে গেছি, নিয়ে কেটে নিয়ে আসলাম। তো কেটে মেটে দিয়ে আজকে মনে হলো আমি কচু বেগুন দিয়ে মাখিয়ে রান্না করব। আমার তো কচু বেগুন তরকারি অনেক পছন্দ। তাই একদম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব অল্প অল্প করে গুঁড়া মশলা দিয়ে ভালো করে মাখিয়ে, এবার তরকারিটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে তো কচু বেগুন হাতে মাখিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। আমি তো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি আগে থেকেই ট্যাংরা মাছগুলো হলুদ, লবণ, মরিচ, তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি তরকারির উপরে সুন্দর করে সাজিয়ে ওদেরকে, তাই তো মাছগুলো বসিয়ে দিলাম, দিয়ে চুলাটা দিয়ে দিলাম, মাছের তরকারিটা হয়ে যাবে। তাই তো মাশাআল্লাহ, তরকারি কালারটা তো আমার কাছে এখনই সুন্দর লাগতেছে। তো ওদিকে মাছ হচ্ছে, এদিকে আমি খাসির মাংসটা রান্না করতেছি। তা খাসির মাংসটাও কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যেহেতু খাসির মাংস আলাদা ফ্লেভার আছে, তাই তো খাসির মাংস এক চুলায় আর এক চুলায় মাছ দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে রান্না হতে থাকে, এগুলো আমি আমার ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে তো খাওয়া দাওয়া সব শেষ হওয়ার পর রেস্ট করে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি কিছুটা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় কিছুটা বাজার করে নিয়ে আসছি, শুকনা বাজার। তো শুকনা বাজারের ভিতর ছিল বান রুটি, ক্রিম বান রুটি ছিল, 2 রকমের বিস্কিট, টোস্ট বিস্কিট ছিল, চানাচুর ছিল, টিস্যু ছিল। তো এখানে বড় একটা রোল ক্রিমের বাটি ছিল, একটা বড় পাউরুটি ছিল। তো কিছু ব্রেড রুটি নিয়ে আসছি, আর এদিকে মুদি বাজারও নিয়ে আসছি। এটা হচ্ছে লবণ ছিল 2 কেজি, জিরা ছিল এখানে 4-5টা, ভীম প্যাকেট লিকুইড ছিল, হুইল পাউডার ছিল 3-4 কেজি। তো সব মিলে মোটামুটি বাজারে কিছু ছিল। এদিকে কিছু বল সাবান নেওয়া হয়েছে, হুইল সাবান নেওয়া হয়েছে, ভীম সাবান নেওয়া হয়েছে, সাবান টাবান, হুইল পাউডার, হাত ধোয়ার মিনি সাবান, তেল, কিছু কিছু বাজার করার পর তারপর তো আমি কিছুটা মাছ কেনা হয়েছে। এখানে 5টি ইলিশ মাছ কেনা হয়েছে। মাসালা ইলিশ মাছগুলো কিন্তু অনেক বড় ছিল, হয়তো ক্যামেরা অত বড় দেখা যাচ্ছে না। খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ টাটকা। একটা মাছ 1 থেকে 1.5 কেজি ওজনের হবে। এই তো দেখেন কি সুন্দর মাছ। তো মাছগুলো আমি সুন্দর করে প্যাকেট করে সাজিয়ে রাখতেছি, যেহেতু বড় মাছ, এগুলো তো আর একদিনে খাওয়া যাবে না। তো সুন্দর করে আমি, যেহেতু অনেক দিন যায়, এই জন্য ভালো করে আমি প্যাকেট করে রেখে দিচ্ছি ফ্রিজে। তো আমি মাছগুলো যখন বেশি সংরক্ষণ করি, এই জন্য ভালো করে প্যাকেট করে রাখি, যেগুলো বাতাস না ঢোকে। তো আমি এই ফ্রিজের এই পাশটা মাছের জন্য রেখেছি, ইলিশ মাছ রাখার জন্য। তো আমি ফ্রিজে ইলিশ মাছগুলো রেখে দিলাম। এদিকে আবার আমের কার্টুন এসেছে একটা, সেই আমগুলো আমি এখন আনবক্সিং করব। তো এখানে আম্রপালি আম ছিল, তা আমি এখন কার্টুনটা কেটে নিচ্ছি, নিয়ে এখন আমগুলো আমি বের করব। আমগুলো অনেক ফ্রেশ ছিল, একদম কাঁচা ছিল আম, একদম টাটকা আম, গাছের বোটা সুদ্ধাই ছিল, মনে হচ্ছে গাছ থেকেই পাড়া হয়েছে। তা আমি আমগুলো একদম প্যাকেট থেকে খুলে গামলায় ভরে রাখতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।